এই যে ভাই আপনাদেরকে বলছি, দরজাটা খোলার পরে বাবার রিয়াকশনটা দেখেন। মেয়েটা যখন দরজা খুলে তখন তার বাবাটা আসে, দেখে তার মেয়েকে, শুধু বাবার রিয়াকশনটা দেখে। বাবা বিশ্বাসই করতে পারতেছে না যে তার মেয়েটা তার বাড়িতে এসেছে। অনেকদিন পর শ্বশুরবাড়ির লোকজন তাকে আসতে দেয় না, ঠিক আছে, তাই মেয়েটা তার বাবার বাড়িতে আসতে পারে না, বিয়ে হয়ে গেছে। কিন্তু মেয়েটা ছিল তার অনেক আদরের, ঠিক আছে। বাবাটা এতটা সারপ্রাইজ হয়েছে যে বিশ্বাসই করতে পারতেছে না যে তার মেয়েটা আজকে তার বাড়িতে এসেছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না। আর একটা লোককে জিজ্ঞাসা করতেছি, এটাই কি আমাদের লামিয়া? ঠিক আছে, সে লোকটা আর কেউ না, তার স্ত্রী। তার স্ত্রী বলতেছে যে আসলে হ্যাঁ, এটাই আমাদের লামিয়া, তাকে তোমার ছেলেটা আজকে যে এনেছে। বাবার বিশ্বাসই হচ্ছে না। বাবার রিয়াকশনটা দেখে আমার অনেক ভালো লাগছে। এবং এখন শেষমেশ কিন্তু বাবা চোখ দিয়ে একটু পানিও বাড়াইছে, যদি আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন। বাবাটা কান্না করতেছে, এত খুশি হয়েছে তার মেয়েকে তার কাছে পেয়ে। মেয়েটাও কিন্তু অনেক খুশি, কারণ মেয়েটা ছিল তার বাবার অনেক আদরের একটা কি, মেয়েটা ছিল অনেক আদরের তার বাবার কাছে। মেয়েটাকে বাবাটা অনেক বেশি আদর করতো, অনেক বেশি ভালোবাসতেন। কিন্তু মেয়ে তো ভাই বড় হলে তাকে বিবাহ দিতে হবে, এটা হচ্ছে সমাজের রীতি, এটা মেনেই আমাদেরকে চলতে হবে। মেয়েকে তো আর সারাটা জীবন ঘরে রাখা যায় না। মেয়েদেরকে বিবাহ দিতে হয়, এটা হচ্ছে সমাজের রীতি। এই নিয়ম মেনেই আমাদের সবাইকে চলতে হয়। কিন্তু বাবা যতদিন বাবার কাছে একটা মেয়ে বাবার বাড়িতে থাকে, বাবাটার কাছে মেয়েটা অনেক আদরের থাকে, অনেক ভালোবাসার থাকে। বাবা তার সবকিছু দিয়ে তার মেয়েকে বেশি ভালোবাসে, কারণ মেয়েরা তার বাবাকে অনেক বেশি খেয়াল বা যত্ন রাখে, ঠিক আছে। মেয়েরাও তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু এই বাবার রিয়াকশনটা দেখে আমার এত ভালো লাগছে যে আমি আমার ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাইতে পারবো না। সত্যি অনেক ভালো লাগছে যে বাবাটা কত খুশি হয়েছে। আপনারা যদি বাবার রিয়াকশনটা দেখেন, আপনাদের, আমি বিশ্বাস করি আপনাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে। মেয়েটা যখন দরজাটা খোলার পরে বাবাটা যখন ভিতরে আসে, এসে বিশ্বাস করতে পারতেছে না যে এটাই তার মেয়ে, ঠিক আছে। বাবা বলতেছে, কে রে, এটা কে? মেয়েটা বলতেছে, বাবা আমি এসেছি, তোমার সেই রাজকন্যা, তোমার বাড়িতে এসেছি, তোমাকে সারপ্রাইজ দিলাম। তোমার সারপ্রাইজটা কেমন লাগছে বাবা? বাবাটা তো অনেক খুশিতে আত্মহারা হয়ে গেছে। আসলে বাবা তার দীর্ঘদিন পর তার মেয়েকে কাছে পেয়ে এতটা খুশি হয়েছে, মানে যেটা আমি ভাষায় আপনাদেরকে বোঝাইতে পারবো না। বাবাটা অনেক খুশি হয়েছে। ভিডিওটি যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে একটা বাবা তার মেয়েকে কাছে পেলে কতটা খুশি হয়। বাবা এতটা খুশি হয়েছে যে খুশিটা আমি আপনাদের মাঝে শেয়ার না করে থাকতে পারলাম না। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবা, আমি আপনাদেরকে একটা জিনিস বল দিই ভাই, যে যেখান থেকে দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন। মনটা চাইলে আরেকবার দেখতে পারবেন, ঠিক আছে। আর আপনার একটা শেয়ার, আপনার বন্ধু বান্ধব সবাই এই ভিডিওটি দেখবে, তাদেরও অনেক ভালো লাগবে। একটা বাবা তার মেয়েকে কতটা মিস করে এবং কতটা ভালোবাসে। সত্যি বাবাটা কিন্তু তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি মিস করে। যার কারণেই অনেকদিন পর যখন তার মেয়েকে দেখতেছে, নিজের চোখকে সে বিশ্বাস করতে পারতেছে না, যেটাই কি আমাদের মেয়ে, এটাই কি সে লামিয়া আমাদের বাড়িতে এসেছে। বাবা তার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না, সে কেমন জানি করতেছে। বাবা অনেক খুশি হয়েছে। বাবার খুশিতে তো আমি নিজেও অনেকটা খুশি হয়েছি, কারণ আমিও একজন বাবা, আমার একটা ছোট্ট একটা মেয়ে আছে। সত্যি বাবারা কিন্তু অনেক খুশি হয় তার মেয়েকে। এই বাবাটা অনেক খুশি হয়েছে এবং বাবাটার রিয়াকশন দেখে আমি এতটা খুশি হয়েছি, যা আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন আপনাদের ভালো লাগবে। তবে আজকের এই ভিডিওটি বেশি দীর্ঘায়িত করবো না, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।